ছোট ছেলে মেয়েদের মনোজ্ঞ অনুষ্ঠান দেখে মনে হচ্ছিল উদ্যান যেন রংবাহারি ফুলের নয়নাভিরাম হয়ে উঠেছিল। 1 জুলাই মঙ্গলবার বিধান শিশু উদ্যানে মহাসমারোহে পালিত হলো ডক্টর বিধানচন্দ্র রায়ের 143তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান। উদ্বোধনী ভাষণ দেন সংস্থার সম্পাদক তথা মুখ্য পরিচালক গৌতম তালুকদার। এদিন উপস্থিত ছিলেন ডক্টর তপন মিশ্র, ডক্টর দেবী প্রসাদ দুয়ারি, অধ্যাপক ঝন্টু বড়াই, পৌরপিতা শান্তি রঞ্জন কুণ্ডু, সমাজসেবী শ্যামলাল আগরওয়াল, ময়ূক রায়, বিশ্বপতি মুখার্জি, কাকুলি মুখার্জি, মানব নন্দী, সৌরভ বসু, সুভাষিস চক্রবর্তী, দীপক কুমার হালদার প্রমুখ। নাচে গানে আবৃত্তির সমন্বয়ে উদ্যান মঞ্চ জমজমাট পূর্ণ হয়ে ওঠে। অনুষ্ঠান শেষে উদ্যানের সহ সম্পাদক সঞ্জীব সহ সকলকে ধন্যবাদ জানান। শুধু আজকে বলে না, ডাক্তারদের পাশে আমরা সর্বদা আছি এবং থাকবো। দেখো, সমাজের একটা বড় ভিত, কারণ এরা ডক্টর বিধানচন্দ্র যেমন দেখিয়েছে যে তার মতন একজন ডাক্তার, তিনি একজন ডাক্তার হিসেবে জীবনে স্বীকৃতি পেয়েছিল, আজকে মুখ্যমন্ত্রী হিসেবে, আজকে বাংলার রূপকার হিসেবে। আমার মনে হয় ডাক্তাররা আমাদের কাছে মানুষরূপী ভগবান, যাতে আমরা জানি যে একটা মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসতে পারে। এবং কোভিডের সময় আমরা প্রমাণ পেয়েছিলাম ডাক্তাররা কীভাবে মানুষের পাশে হাত বাড়িয়ে দিয়েছিল। সো ডাক্তারদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আজীবন আছে এবং থাকবে প্রতিটা নাগরিকের। এবং আগামী দিন শুধু আজকে একটা দিন না, প্রতিটা দিনই ডাক্তারদের বিশেষ দিন আমাদের কাছে। আমাদের এই বিধান রায়ের যে জন্মদিন উপলক্ষে যে অনুষ্ঠান, 62 সালে তো উনি চলে গেলেন, তারপর থেকে আজ পর্যন্ত টানা আমরা এই দিনটিকে পালন করে চলেছে শ্রদ্ধার সঙ্গে। বিধান শিশু উদ্যান তৈরি হলো 1976 সালে। সুতরাং আমাদের এই যে জন্মদিনের অনুষ্ঠান, ডক্টর রায়ের বিধানচন্দ্র রায়ের জন্মদিনের অনুষ্ঠানের মূল অনুষ্ঠানটা বিধান শিশু উদ্যানই হয়ে আসছে। এবং দেখতে দেখতে বিধান শিশু উদ্যানও 50 বছর হয়ে গেল। এবং আমাদের ইতিমধ্যে আমাদের অন্যান্য তো যে খেলাধুলা যা ইত্যাদি ছিল, তারও একটা ব্যাপক অংশ বৃদ্ধি ঘটেছে। লেখাপড়ার দিকেও আমাদের একটা বড় রকমের অগ্রগতি হয়েছে। তো সব মিলিয়ে মিশিয়ে এই যে আমাদের প্রোগ্রামটা দেখছেন এখন অনেক অনেক বড় আকার ধারণ করেছে। কিন্তু তা বলে কিন্তু ডক্টর রায়ের প্রতি যে একটা শ্রদ্ধার্ঘ্য নিবেদনের যে তার যে গুরুত্বটা, সেটা কিন্তু কোনো অংশে কমেনি। আজকে যারা এসেছিলেন আমাদের এখানে, ডক্টর দেবী প্রসাদ দুয়ারি এসেছিলেন, ডক্টর তপন মিশ্র এসেছিলেন, আমাদের পৌরপিতা শান্তিরঞ্জন কুণ্ডু এসেছিলেন, সবারও বিশিষ্ট ব্যক্তিরা এসেছিলেন। এবং যেহেতু ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিনটি ডক্টরস ডে হিসেবে পালিত হয়, যে কারণে আমাদের কয়েকজন বিশিষ্ট ডাক্তারবাবুদের আমরা এখানে সম্বর্ধনা দিলাম। তো সব মিলিয়ে অনুষ্ঠানটা একটা অন্য মাত্রা পেল আজকে, এটুকু বলতে পারি। সংস্কৃতিটাও দরকার মানুষের জীবনে, সেইভাবে তারা সংস্কৃত মনস্ক হয়ে তৈরি হোক, তারা খেলাধুলো করুক, একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে তারা এগিয়ে যাক, এটাই চাইব। জন্মদিন এবং মৃত্যুদিন ডক্টর বিধানচন্দ্র রায়ের আমাদের কাছে বিশেষ সিগনিফিকেন্স বা বিশেষভাবে একটা দিন, যে দিনটা ওনাকে সম্মান জানানো হয় এবং ওনাকে স্মরণ করা হয় এবং সমগ্র ওনার বা চিকিৎসক যে আছে, সমাজের চিকিৎসক সমাজ আছে, তাদের সম্মান জানানো হয়। অসাধারণ সুন্দর প্রোগ্রাম, উপস্থাপনা, পরিকল্পনা অত্যন্ত ভালো হয়েছে। আজকে বিধান রায়ের সম্বন্ধে যে জানানো, চর্চা করা, এটা ভাবানোর দরকার আছে। কারণ এই রকম ধরনের একটা আদর্শ মানুষের সমস্ত বাচ্চাদের সামনে রাখা দরকার, যারা তাকে আদর্শ করে এগিয়ে চলবে এবং বড় বড় সমাজ সংস্কারক হবে, উদ্যোগপতি হবে এবং সুষ্ঠু প্রশাসক হবে, সুষ্ঠু বড় ডাক্তার হবে। চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতেই, যার সততাই শেষ কথা।